জলে পা দে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্মিতা ডেইলি ব্লগ। আর আমি মাম্পি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। দেখো এখন চলে এসেছি বাবাদের এইখানটা, ঠিক আছে, এইখানকার ব্লগ দিচ্ছি। তো আজ কি কি কাজ করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর এইদিকে আমি এখন কি করবো বলো তো, রান্না করবো। আজ দুপুরে কি কি রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইখানটা আমার মা এখন গরুর কাছে যাবে জল নিয়ে, সেই মাঠের মাঝখানে। এখন রান্না করব, না হলে আমি যেতাম তোমাদের সঙ্গে, কত দূরে মা যায় সেটা দেখাতো। সারাদিন প্রচুর প্রচুর খাটনি আমার মা। এই দেখ কি অবস্থা দেখাচ্ছ। তো এখন জল নিয়ে যাচ্ছে সেই মাঠে, এই এত বড় একটা বালতি ভর্তি করে নিয়ে যাবে, দুটো গরু জল খাবে। তো আর এইটা হলো ছোট সোনার জল, দাদা নিয়ে এসছে, চান করবে। হ্যাঁ, আর এইখানটা এখন রান্না বান্না হবে। আর আজকে দেখো পুকুর থেকে কই মাছ ধরেছে দাদা, পুকুর ছেঁচা হলো। আর কিছুটা কই মাছ এইখানে মা কেটে দিয়েছে, রান্না হবে। আজকে কি রান্না হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে কই মাছের তেল কই হবে, নোটে শাক ভাজা, আর হবে এইটা একটা 5 মেশালি সবজি দিয়ে একটা তরকারি। আর এটা যে দেখতে পাচ্ছ, দেখে আবার যেন কেউ ঘৃণা করুন, এটা হলো গরুর জন্য ইয়ে হচ্ছে, ওটাকে কি বলে, জাবনা। জাবনা, গরুর জাবনা, আমরা বলি জাবনা, গরুর খাবার। এটাকে জল দিয়ে ভালো করে সিদ্ধ করে গরুকে দেওয়া হবে যাতে বেশি বেশি দুধ হয়। আর কালকে 2 কেজি দুধের দই বসিয়েছে মা, সেটা আর ভিডিও করা হয়নি, তো পরে দেখাবো। চলো পুরো। তো গাইস দেখো, এবার আমি রান্না বসাবো। আর উনুনের সাইডটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি, কারণ মা সকালবেলা ঘর ঝেড়েছিল, কারণ পুজো আছে তো মাদের বাড়িতে সামনে, তো ওই জন্য মা একটু ঘর দোর সব ঝেড়ে নিচ্ছে। আমি এখানটা রান্না করছি। আর আমি মাদের এখানে এলে কিন্তু সবসময় রান্না করি, কারণ মা রান্না করে দেবে আর আমি বসে বসে খাবো, আমার ওটা ভালো লাগে না। কারণ মা একা তো সব কাজই সারাদিন একা হাতে করে, আর আমি তো শুধু রান্নাটাই করি। তো একটু সবজিগুলো কেটে নিয়ে এবার উনুনে রান্নাটা বসাচ্ছি। আর জ্বালানিগুলো দেখো, মা জ্বালান টালান সব কিছুই আমাকে দিয়ে গিয়েছে, শুধু সবজিটা কেটে বসিয়ে দিচ্ছি। আর এইখানটা কিন্তু মাদের কিন্তু সবসময় উনুনেই রান্না হয়। আর সবজি সব কাটা হয়ে গিয়েছে, কি কি রান্না হবে সেটা দেখিয়েছি। শুধু আম শেষে একবার কাটলাম, তো তখন সেটা তোমাদের দেখানো হয়নি। আমের চাটনিও আছে, কারণ সোনাই আর রূপাই চাটনি খেতে ভালোবাসে, তো ওই জন্য ঘরের গাছের আম বলো, চাটনি না করলে হয়, তো ওই জন্য একটু চাটনিও করবো বলে কেটে নিয়েছি। আর এখন আমি সব জোগাড় করে নিচ্ছি ঝটপট করে। শুধু একটু সমস্যা হলো ধোঁয়া হচ্ছে বেশ, ওই জন্য। আর ধোঁয়া হলে আমার এত মানে অসুবিধা হয় কি বলবো। তারপরে এবার উনুনটা দেখো কেমন জ্বলছে। তো গাইস দেখো, সব রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে খাওয়া দাওয়া করব, চান করে নিয়ে খাওয়া দাওয়া করবো। আর সোনাকে একটু সাঁতার কাটতে নিয়ে যাব। তো গাইস আমরা চলে এসেছি, দেখো দাদা, সোনাই, রূপাই আর আমি এইখানে আজকে চান করবো, এইখানটায়। তাই দেখো সোনা আজকে পুকুরে চান করবে, মানে কখন থেকে আমার মাথা খারাপ করে দিচ্ছে যে চলো কখন যাব। এবার আমরা চান করবো, এই যে। হ্যাঁ, এটা কার জল তোলা আছে বালতিয়ে? চলো আমরা চান। পুচকুর তো চান হয়ে গিয়েছে, পুচকুর কলের জলে চান করে যাও। সোনা চান করবি নাকি মামার সঙ্গে? চলো আমরাও চান করি। এইখানটা হাতে আমার ময়দা আছে, এটা মুখে মাখবো। ফেস ওয়াশ না, এটাই এখন মাখা শুরু করেছে। চলো। তো গাইস দেখো, আমি এখন সোনাতে নিয়ে চলে এসেছি এইখানটা। এই বললাম না একটু সাঁতার শেখাবো, তো সোনাকে যে নিয়ে এসছি একটু সাঁতার শেখাবো বলে, সোনার এত ভয়, মানে পুকুরে তো তেমন নামে না, তো এত ভয়, দেখো পুকুরে নামতেই ভয় পাচ্ছে। সাঁতার শিখবে কি করে, কি আর বলবো। আর এবার বড় হচ্ছে, একটু সাঁতারও শেখানো উচিত। তো ওই জন্য আমি বলি এইখানটা যেহেতু এসছি তো একটু সাঁতার শেখাই। দেখো কত ভয়, তো জানি না কিভাবে সাঁতার শেখাতে পারবো,
তো একটু চেষ্টা করি। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো, দেখি সোনা সাঁতার কাটা শিখতে পারে কিনা, শেষ পর্যন্ত দেখো। হ্যাঁ জল খেয়ে নিস নি জানো, পা পায়ে কর। হ্যাঁ হ্যাঁ হাত জল টানতে হবে। আচ্ছা গড়িয়ে পড়ে, তুই ভালো করে ধর, তুই ডান হাতটা ওর পিঠের ওপর থেকে তুই কোমরে হাতটা ধর। হ্যাঁ হ্যাঁ এইরকম এইরকম, হ্যাঁ তুমি পা তুলবে না, আমার কাঁধ ধরো না, তোমার কাকে ওঠো কাকে না। এবারে হচ্ছে এরকম সে হাঁসের মতো। এই হাসে উঁচু হয়ে আছে, জলে পা দে। তার ভয় লেগেছে, সোনা পারবে নিশ্চয়ই, চলে আয় চলে। সোনা তার ভয় লেগেছে। তুই সাঁতার কাটতে যাবি না? যাবে না, তোর মামির সঙ্গে যা সাঁতার কাটতে, তোর বড় মামির সঙ্গে চান করে। এ জলটা কি হবে? ওখানে বসে বসে চান কর। না জল এরকম টানতে হয় নিজের দিকে, জল নিজের দিকে টানতে হয় আর পাটা ঝপড়তে হয়, বুঝলে? কেমন হচ্ছে? ভালো। আবার আবার কাটা, আবার কাটা, মাঝখানে নিয়ে আসতে পারো। দেখা যাও সোনা সাঁতার কাটা শিখে গিয়েছে। টিং 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 টিং। কেমন মজা? ভালো। বসো কেন এদিকে বসো। একদম কাছে থেকে করছি না, তোমার কাছে করতে হবে না। আজকে সে ভিডিও করছে আমাদের রূপাই, ক্যামেরায় হাত পড়ে গিয়েছে, বাম হাতটা। চলো আর বলুন আসছে গো। আর ছোট সোনাকে বলেছি ক্যামেরা করতে, তো দেখো ওর ক্যামেরা করতে বলেছিলাম, ও এমন ক্যামেরা করেছে তোমার মানে হাসি পাবে। তো শুধু মানে সানের ঘাটটা দেখাচ্ছে আর ওর পা দুটো দেখা যাচ্ছে। এই দেখো ক্যামেরাম্যানের পা দেখা যাচ্ছে। ও শুধু যেইখানে ধরে রাখতে বলেছি, যেইভাবে যে আমাদের দেখা যাচ্ছে সেরকম সোনাকে যখন সাঁতার কাটা শেখাচ্ছিলাম সেগুলো দেখাতে, সেগুলো কিছুই দেখায়নি। তো যাই হোক, যা করেছে। ভিডিওটা কেমন লাগলো জানিও, ঠিক আছে? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তিনটেই করো। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।